हेलो फ्रेंड्स, प्रधानमंत्री आवास योजनार हाउस लिस्टत जदि तुम्हार नाम आछे এই সরকারি ঘরের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টত যদি জমা হয় নাই তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো কথা হল তোমার সরকারি বিপিএল ঘরের নাম আসার হয়তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই ঘরের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টত জমা হয় নাই। যদি তোমার সরকারি ঘরের লিস্টত নাম আসছে তাহলে কি কারণত তোমার ব্যাংক অ্যাকাউন্টত টাকা জমা হয় না? হয়তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই বা হয়তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমার যদি PMAYG হাউস লিস্টত নাম আসছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে না হয় নাই, মই তোমাক দেখে দিম আজকের এই ভিডিওত। এই ভিডিওটা দেখার পরে তোমার ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে তোমরা খুব সহজে চেক করবে পাবেন তোমার হাতের মোবাইল ফোন দিয়ে ঘরত বসে থাকি। ভিডিওটা আরম্ভ করার আগত ছোট্ট একটা রিকোয়েস্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করবেন যাতে মই নতুন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পান সকালে আগত তোমার মোবাইলত। তোমার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে সার্চ বারত টাইপ করবেন PMAYG.nic.in। টাইপ করে সার্চ করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা পেজটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা সকালের উপরে 2 নম্বরত দেখতে পাবেন আওয়াজ সফট, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ শো হবে, তোমরা উপরে দেখতে পাবেন ডাটা এন্ট্রি, তলত দেখতে পাবেন রিপোর্ট, তোমরা রিপোর্টত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা পেজটা স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ABCDEFG দিয়ে মেলা কয়টা অপশন দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবেন। তারপরে তোমরা অ্যাপের 3 নম্বরত দেখতে পাবেন বেনিফিশিয়ারিজ রেজিস্টার্ড অ্যাকাউন্টস প্রেজেন্ট অ্যান্ড ভেরিফাইড, তোমরা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা পেজটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তার তলত দেখবেন অল স্ট্যাটাস, তোমরা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই জায়গাত মেলা কয়টা স্টেট দেখতে পাবেন। তারপরে তোমরা এই জায়গাত দেখতে পাবেন আসাম, তোমরা আসামত ক্লিক করবেন। আসামত ক্লিক করার সাথে সাথে পেজটা এইভাবে লোডিং হবে। পেজটা লোডিং হয়ে গেলে তোমরা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা যে আসাম সিলেক্ট করলেন, আসামের তলত এই জায়গায় দেখতে পাবেন সিলেক্ট, তোমরা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ শো হবে, তোমরা যদি পেজটা স্ক্রল ডাউন করেন তো এই জায়গাত সম্পূর্ণ ডিস্ট্রিক্টের নাম তোমরা দেখতে পাবেন। তো তোমার যেটা ডিস্ট্রিক্ট হয় তোমার ডিস্ট্রিক্ট এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে তোমরা পেজটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা এই জায়গা দেখতে পাবেন সিলেক্ট, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ শো হবে, তো এটা যদি তোমরা স্ক্রল করেন তো এই জায়গাত প্রত্যেকটা ব্লকের নাম তোমরা দেখতে পাবেন। তো তোমার যেটা ব্লক হয় তোমার ব্লক এই জায়গার থেকেই সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এই জায়গায় দেখতে পাবেন সিলেক্ট, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার পঞ্চায়েতের নাম বা VCDCর নাম এই জায়গায় দেখতে পাবেন। যদি তোমরা পঞ্চায়েতের আন্ডারত থাকেন তো পঞ্চায়েত তোমার এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন, আর যদি VCDCর আন্ডারত থাকেন তোমার VCDC এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তো তোমার যেটা VCDC হয় বা পঞ্চায়েত হয় তোমরা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, তোমার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত বা VCDC এগুলো তোমার সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এই জায়গায় দেখতে পাবেন ক্যাপচা। তো ক্যাপচা এই জায়গায় কত সময় প্লাস আসে কত সময় মাইনাস আসে, তো প্লাস মাইনাস করে যেটা অ্যান্সার হয় তোমরা এই জায়গায় টাইপ করবেন। তোমার অ্যান্সার টাইপ করা হয়ে গেলে তলত এই জায়গায় দেখতে পাবেন সাবমিট, তোমরা সাবমিটত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজ এইভাবে লোডিং হবে। পেজ লোডিং হয়ে গেলে তারপরে তোমরা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা সম্পূর্ণ ডিটেলস এই জায়গায় দেখতে পাবেন। তো প্রথমত এই জায়গায় তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, তারপরে তোমার নাম এই জায়গায় দেখতে পাবেন, তারপরে এই জায়গায় দেখতে পাবেন ব্যাংক ডিটেলস, তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন এই জায়গায় দেখতে পাবেন। তোমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে না হয় নাই তোমরা এই জায়গায় খুব সহজে এইভাবে চেক করে দেখতে পাবেন। আর যদি তোমার রিজেক্ট হয়ে থাকে তাও তোমরা এই জায়গা থেকে চেক করবে পাবেন। যেমন এই জায়গায় দেখাইছে রিজেক্টেড বাই ব্যাংক অ্যাজ অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্লোজড, হয়তো এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না ছিল, আধার কার্ড লিঙ্ক না থাকার জন্য হয়তো রিজেক্ট দেখাইছে। তো বন্ধুরা, তোমার যদি PMAYG হাউস লিস্টত নাম আছে, তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টত টাকা ট্রান্সফার হয় নাই, তোমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে না রিজেক্ট হয়েছে, তোমরা এইভাবে খুব সহজে চেক করে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে। মই নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আর একটা নিয়ে আসবার চেষ্টা করব তোমার সামনে। ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।